টানা বর্ষণে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান ও সালেহ এলাহি কুটি। শুরুতে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, টানা বর্ষণে সুনামগঞ্জের বন্যার কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, আমরা এর আগেও জানিয়েছিলাম যে সুনামগঞ্জে পানি বৃদ্ধির খবর। সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি চলমান আছে এবং আজকে সকাল থেকে কিন্তু আবহাওয়া অনেকটা ভালো, যার কারণে কিন্তু সুরমা নদীর পানি কমেছে, অনেকটাই কমে। সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও এখন কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই যে 5-6 ঘন্টা সে 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, কমেছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার জালালপুর গ্রামে। সেই গ্রামের একটি কালভার্ট দিয়ে সুরমা নদী থেকে হাওরে পানি প্রবেশ করছে। এই নদীতে পানি কমলেও কিন্তু এই হাওরে পানি প্রবেশ করে, হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই হাওর অঞ্চলের যে নিম্নাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে পাশে এখানে যে জায়গায় আছি, এখানে একটি বাড়ি ছিল, বসতঘর ছিল। সেই বসতঘর কিন্তু এই পানির স্রোতে কিন্তু পানিতে ভেসে গেছে এবং এখানে মানুষজন কিন্তু খুবই বিপাকে আছেন। এবং আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে। এবং আমরা কথা বলেছি সুনামগঞ্জ জেলা প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে তাদের ত্রাণ কার্যক্রম চলমান আছে এবং যে জায়গায় আশ্রয় কেন্দ্র প্রয়োজন সেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া আছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন, যে স্বেচ্ছাসেবকরা আসলে যারা পানিবন্দী হয়ে পড়বেন তাদেরকে উদ্ধার কাজে নিয়োজিত থাকবেন। তো এই ছিল মোটামুটি সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি। আমরা এবারে চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর যেটি হচ্ছে যে মৌলভীবাজার পানি বাড়তেছে, ফুক করে মৌলভীবাজারের মনু নদীর পানি বাড়তেছে। এখন এই মুহূর্তে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে যে মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ডের নিম্না অঞ্চল অনেকটাই প্লাবিত হয়ে পড়েছে। সেই সাথে মৌলভীবাজারের শেরপুর এলাকায় কুশিয়ারা নদী পানি বৃদ্ধিতে শেরপুর এলাকার যে নিম্না অঞ্চল আছে সেখানেও পানি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের ঘর বাড়িতে পানি উঠে গেছে। আপনি জানেন যে মাত্র 1 সপ্তাহ আগে যারা আশ্রয় কেন্দ্র ছিলেন, 2-4 দিন হয় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন। গত রাত্রের ভারী বর্ষণের ফলে আবারও তাদের বাড়িঘর তলিয়ে যায়, এখন তারা আশ্রয় কেন্দ্রে আবার ফিরছেন। আমি দেখাতে চাই যে এটা হচ্ছে মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নিম্না অঞ্চলটা অনেকটাই প্লাবিত হয়ে আছে, মানুষের ঘর দুয়ারে পানি এবং মানুষ অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে। সেই সাথে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাকালুকি হাওর পাড়ের যে 3টি উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। বিশেষ করে কুলাউড়া, জুড়ি, বড়লেখা উপজেলার যে নিম্না অঞ্চলে পানিবন্দী ছিল মানুষ, সেই পানিটা আরও বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের দুঃখ দুর্দশা এবং মানুষের কষ্ট অনেকটা বৃদ্ধি পেয়েছে। আশা করা গেছিল যে বন্যার পানি কমার সাথে সাথে মানুষের ঘরদুয়ার থেকে অনেকের পানি নেমে গেছিল, কিন্তু সেই জায়গায় আবার পানি বৃদ্ধি পেয়ে সেটা আবার নিমজ্জিত হয়ে পড়েছে। এই অবস্থা হচ্ছে মৌলভীবাজারের বন্যার পরিস্থিতি। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যেসব আশ্রয় কেন্দ্রগুলো খোলা ছিল সেগুলো আবার খুলে দেওয়া হচ্ছে এবং মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে গবাদি পশু নিয়ে মানুষজনরা বিপদে পড়েছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার হাকালুকি হাওরের যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন এই বাতাসের কারণে মানুষের ঘর দুয়ার ভেঙে যাচ্ছে, অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতি হচ্ছে এবং পানি বাড়ার সাথে সাথে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই ছিল মৌলভীবাজারের বন্যার সর্বশেষ খবর। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি এবং মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার এবং সুনামগঞ্জ থেকে, সেখানকার বন্যা পরিস্থিতির সব শেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের।